তাআলাকে পাওয়ার জন্য দামি দামি পোশাকের দরকার নাই, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বড় বড় অট্টালিকার দরকার নাই, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একটা দিলের দরকার। দিল, যেই দিলের ভিতরে থাকবে আল্লাহ। কে থাকবে? কে থাকবে? ও দিল দিল नहीं है जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं है जिस गुल में बू नहीं। ওই দিলটা দিল না যেই দিলের ভিতরে আল্লাহ নাই, ওই ফুলটা ফুল না যেই ফুলের ভিতরে ঘেরান নাই। মুমিন শুকরিয়া আদায় করবে কার? আরো জোরে বলেন। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। হয় নাই? আরো জোরে বলেন। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করে, আমি নিয়ামতকে ছিনায় নিই এবং কঠিন আযাবের ভিতরে ফেলি। বলেন নাউজুবিল্লাহ। ও সাপাহারের মুসলমান, এলান হয়েছে, দাওয়াত হয়েছে, মাইকিং হয়েছে, এরপরে সাপাহারে লোকের কোনো অভাব নাই। সব লোক যদি উপস্থিত হইত, এমন মসজিদের মতো আরো 10টা মসজিদ হইল, জায়গা দেওয়া যাইত না। ঠিক কিনা জোরে বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আসার সুযোগ দেন নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন, ভালো বেসেছেন, মায়ার নজর দিয়া, কুদরতির নজর দিয়া আল্লাহ তাআলা যার দিকে তাকাইছে, আল্লাহ তাআলা তাকেই আসার সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা? এমন অবস্থায় এই সময় অনেক আল্লাহর বান্দা হসপিটালে ভর্তি আছে কি নাই? অনেক আল্লাহর বান্দা বিভিন্ন দোকান পাটে, চার দোকানে আড্ডা দেয়, আছে কি নাই? অনেক আল্লাহর বান্দা বিভিন্ন গল্প গুজবে বন্ধ, আছে কি নাই? অনেক আল্লাহর বান্দা মোবাইল নিয়ে ফেসবুকে ব্যস্ত, আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকল প্রকার ফিতনা থেকে, সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়া তার ঘরে নিয়ে আসছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি হলে রবের দরবারে আবার একটু পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই জন্য 1 নাম্বার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবো, এটা মালিকের প্রিয় আমল। বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? 2 নাম্বারে কাসরাতে জিক্রুল্লাহ, আমার আল্লাহর নামের জিকির বেশি বেশি পরিমাণে করা। কার নামের জিকির? জোরে আওয়াজ করে বলেন, কার জিকির? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? ঈমানদার জিকির করবে কার? জোরে বলেন, কার? কয় কেন জিকির করব বেশি বেশি? কেন জিকির করব বেশি বেশি? ও যুবক ভাই, ভালো করে বুঝো। যখন বান্দা জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়া, আল্লাহ তাআলা বান্দার নাফাকিকে দুইয়া মুইসা, আল্লাহ তাআলা অন্তরটাকে, কলবটাকে আল্লাহ তাআলা পাক কলব বানায়া দেয়। এই জন্য জিকির করব কার? বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যা, বিশেষ করে সকাল আর সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবা। যখন বান্দা ফজরের নামাজ পড়া আল্লাহ পাকের জিকির কইরা বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের দ্বার আল্লাহ খুইলা দেয়। সুবহানাল্লাহ। আবার যখন বান্দা মাগরিবের পরে যখন আবার জিকির কইরা তার বাকি কাজগুলো কমপ্লিট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আসমানের বরকতের দ্বার খুইলা দেয়। শুধু তাই না, জাকিরিন বান্দার জন্য আল্লাহ তাআলা কিছু রহমতের
ফেরেশতা নিযুক্ত করে দেয় যারা তার জন্য রহমতের দোয়া করে। এই জন্য 2 নম্বর আমল পাইলাম কি? জোরে বলেন। 1 নম্বর আমল কি? বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? 2 নম্বর আমল বেশি বেশি জিকির করব কার? 3 নম্বর আমল ইয়াদে মউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। ও আমার বাবাজিরা, মৃত্যুবরণ করা লাগবে না এমন কেউ সাপাহারে আসেনি? হ্যাঁ, কেউ নাই। সবার মৃত্যুবরণ করা লাগবে। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে গিরি। সুদূর আকাশ মানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পালাইবার সুযোগ নাই, সকলেরই মৃত্যুবরণ করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন। কেউ মরণ থেকে পালাইতে পারবে না, সকলেরই মৃত্যুবরণ করা লাগবে। কেউ চিরস্থায়ী দুনিয়ায় থাকতে পারে নাই, কেউ চিরস্থায়ী দুনিয়ায় থাকবে না, সকলেরই অন্ধকার কবরে বাসিন্দা হতে হবে। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আজকে এই মজমায় যারা আসছেন, অনেক আল্লাহর বান্দা আছে যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়। ওই মা মা বলিয়া আর জীবনে ডাক দিতে পারবে না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। অনেক আল্লাহর বান্দা আছে যাদের দাদা দাদি অন্ধকার কবরে ঘুমায়। একদিন তেমন হবে, ডাক হয়ে যাবে, এলান হয়ে যাবে, মুফতি ইমরান হোসেন মুজাহিদি আর নাই। সব মানুষগুলো দলে দলে দেখার জন্য আসবে। আইসা কেউ বলবে না মুফতি ইমরান হোসেন মুজাহিদি, সকলেই বলবে মুফতি ইমরান হোসেন মুজাহিদির লাশ। সকলেই বলবে মুজাহিদির লাশ। ও বাবা, আমার নিথর দেহটা পড়ে রবি। কেউ দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে, যে বিদায় চিরস্থায়ী বিদায় নিতে হবে, কেউ স্থায়ীভাবে থাকতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে প্রিয় আমল হইল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ওই মৃত্যুর স্মরণ বেশি বেশি পরিমাণে করা। এটা আল্লাহর কাছে প্রিয় আমল। সাউন্ডটা মনে একটু আল্লাহ। আমাদের একজন বুজুর্গ ছিল, কমাই দিলে মনে হয়। আমাদের একজন বুজুর্গ ছিল, খুব আল্লাহ ওয়ালা। ভালো করে বুঝবেন দিলের কান থেকে। একদিন ওই বুজুর্গ রাস্তার থেকে বের হয়েছে, বাজারে যাচ্ছে। বাসার থেকে বের হয়ে বাজারে যাবে। পথের ভিতরে একজন ব্যক্তি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি সালামের জবাব নেয়, ডাক দিয়া বলে, কে আপনি? কোথায় আপনার ঘর? কোথায় আপনার বাড়ি? ইতিপূর্বে তো জীবনে আমি আপনাকে এলাকায় দেখি নাই, কি পরিচয়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমি হইলাম মালাকুল মওত আজরাইল। আমি হইলাম মালাকুল মওত আজরাইল। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও মালাকুল মওত আজরাইল, তুমি আসছো ভালোই হয়েছে। আমি উজু অবস্থায় আছি, আমার কাঁধে যে গামছাটা দেখতেছে, এই গামছাটা আমার যায় নামাজ। আমি আমার গামছাটাকে কিবলার উ করে বিছাইয়া দিলাম। ও আজরাইল, আমি জিন্দেগি ভর যত মুনাজাত করেছি, প্রত্যেকটা মুনাজাতে আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ আমার মৃত্যুটা এমন হালাতে দিবা যখন আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, প্রথম রাকাত নামাজ পড়বো, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যায় যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তখন তুমি আমার জানটা নিও, তখন তুমি আমার মৃত্যুটা দিও। কয় বাজরা ভাই আজরাইল, তুমি আসছো ভালোই হয়েছে। আমি উজুরত অবস্থায় আছি, আমার কাঁধে এটা আমার যায় নামাজ, এটা গামছা না, এটা আমার যায় নামাজ। আমি আমার যায় নামাজটাকে বিছাইয়া দিলাম। ও আজরাইল, আমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, তখন তুমি আমার জান কবজ করবা না। আমি যখন রুকুতে যাইয়া বলবো সুবহান রাব্বিয়াল আযীম, তখনও তুমি আমার জান কবজ করবা না। ও ভাই আজরাইল, আমি যখন সিজদায় যায়া
সুবহান রাব্বিয়াল আলা পড়ব তখনও জান কবজ করবা না। প্রথম রাকাত দ্বিতীয় রাকাত কমপ্লিট কইরা তৃতীয় রাকাতের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যখন যাইয়া বলবো সুবহান রাব্বিয়াল আলা, তখন তুমি আমার জান কবজ করবা। এই কথা বলিয়া আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এমন সময় হাতটা দইরা করে, ভাই জান নেওয়ার জন্য আসি নাই, আমি আসমানের ভিতরে তোমার আলোচনা ফেরেশতাদেরকে করতে শুনেছি। সুবহানাল্লাহ। আরে হয় নাই জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজ বের আল্লাহু আকবার। কয় ভাই ফেরেশতারা তোমার নাম ধইরা 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 আলোচনা করতেছিল, আমি একটু দেখতে আসলাম কার নাম ধইরা ধইরা আলোচনা করে, কি এমন তার গুণ আছে। আইসা দেখি হ্যাঁ তুমি ইয়াদে মউত মৃত্যুর কথা স্মরণ করো, এই জন্যই ফেরেশতারা তোমার আলোচনা করে। আর এই অবস্থায় যদি তুমি তোমার জীবন পার করতে পারো, ইয়ানি যখন তোমার আমি জান কবজ করব, তখনও যদি তুমি মৃত্যুর অবস্থায় মৃত্যুর স্মরণ যদি তোমার থাকে, আর একই হালাতে যদি তুমি তোমার জীবন কাটাইতে পারো, তাহলে শুনে নাও তখন তোমার এক হাতে দেওয়া হবে শরাবান তহুরা, তুমি শরাবান তহুরা পান করবা আর সোজা আল্লাহর জান্নাতে চইলা যাবা। এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, এটা 3 নাম্বার আমল। আর যখন বান্দা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তখন আর কিন্তু গুনাহ করতে মনে চাবে না, ঠিক কিনা জোরে বলেন। তখন আর গুনার দিকে পা বাড়াইতে মনে চাবে না, গুনাহ করতে মনে চাবে না। লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এ দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। সবার এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কি নিয়ে রওনা করছো, একটা বার কি চিন্তা করেছো? অথচ হাবিবে কিবরিয়া নবী সরকার দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত আস্তে জোরে কোন, আমার নবীর উপরে দুরূদ পড়লে গুনাহ হবে নি? গুনাহ হবে। একটা আমল আছে, দুরূদের উপরে একটা আমল আছে। যদি কেউ অভাবে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, পেরেশানিতে থাকেন, আমলটা আজকে দিয়ে যাবে ইনশাল্লাহ। 41 দিন আমল করবেন, অভাবে থাকলে অভাব দূর হয়ে যাবে, পেরেশানি থাকলে দূর হয়ে যাবে, মিথ্যা মামলা থাকলে দূর হয়ে যাবে। আমলটা নিতে চান কে কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই আমলটা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? তাহলে শেষে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। আল্লাহু আকবার করেন না, আরো জোরে জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন কিছু মুমিন আছে যাদের ঈমান বক্ষে থাকে না, যাদের ঈমান বিকশিত হয়। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যারা হাঁটলে বোঝা যায় ঈমানদার, কথা বললে বোঝা যায় ঈমানদার, চাহনিতেও বোঝা যায় ঈমানদার, বলে হাঁটা চলা ওঠা বসায় বোঝা যায় ঈমানদার। সাহাবায়ে কেরাম বলেন, হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বিহি। ওগো সরকার, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের কোনো আলামত আসেনি? নবী গো একটু বইলা দেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের কোনো আলামত আসেনি? রাসূল বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের আলামত আছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তি'দাদু ফিল মাউত ক্বাবলা নুজুলিহা। চিল্লায় কোন আল্লাহু আকবার। কয় নবী ডাক দিয়া কয়, হ্যাঁ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 3টা আলামত। 1 নাম্বার,
নবী বলেন 1 নাম্বার তাদের আলামত, তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। আত্তাজাফি মিন দারিল গুরুর, কয় দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। রহে দুনিয়া পে লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे न कपड़े लगे पानी। কয় দুনিয়ার ভিতরে থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। দুনিয়ার ভিতরে থাকবে কিন্তু দুনিয়ার নেফাকি তাদের গায়ে লাগবে না। দুনিয়ার ভিতরে থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। ও বাবা, আপনার আমার জীবন তো দুনিয়া 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 দুনিয়া, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়া কামাই করতে করতে দাড়ি পাইকা গেছে গা, দুনিয়া কামাই করতে করতে চামড়া ঢিলা ঢালা হয়ে গেছে গা, দুনিয়া দুনিয়া করতে করতে চোখে কম দেখা শুরু করে দিয়েছি, দুনিয়া 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 করতে করতে এখন রুকু দিতে পারি না, মাজার ব্যথা করে, সিজদা দিতে পারি না, হাঁটুর ব্যথা শুরু হয়ে গেছে গা, ঠিক কিনা জোরে বলেন? আর নবী কয় না না, আলোকিত মুমিন যারা হবে তাদের 1 নাম্বার গুণ আত্তাজাফি মিন দারিল গুরুর, কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা হইলাম দুনিয়ামুখী আর সাহাবায়ে কেরাম হইল দুনিয়া ত্যাগী। সাহাবায়ে কেরাম দুনিয়া দুনিয়া বুঝতেন না, আপনি আমি দুনিয়া ছাড়া কিছু বুঝি না, আর সাহাবায়ে কেরাম দুনিয়া কাকে কয় বুঝতো না। সুবহানাল্লাহ। কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? নবীর একজন প্রিয় সাহাবী, একটু দিলের কানটা লাগায়া দেন, নবীর একজন প্রিয় সাহাবী হযরতে সাআদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে কালা কিন্তু আমার মাবুদের কাছে বড় ভালা। সুবহানাল্লাহ। দেখতে কালা কিন্তু আমার মা সুখের কাছে বড় ভালা। এ মিয়া, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সাদা চামড়ার দরকার নাই, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দামি দামি পোশাকের দরকার নাই, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বড় বড় অট্টালিকার দরকার নাই, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একটা দিলের দরকার। দিল, যেই দিলের ভিতরে থাকবে আল্লাহ, কে থাকবে? কে থাকবে? ও দিল দিল नहीं है जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं है जिस गुल में बू नहीं। ওই দিলটা দিল না যেই দিলের ভিতরে আল্লাহ নাই, ওই ফুলটা ফুল না যেই ফুলের ভিতরে ঘেরান নাই। ও যুবক ভাই, এই জন্য আমাদের আকাবের বুজুর্গরা কয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাও, কে কে আল্লাহর সাথে সম্পর্ক করতে চান? আল্লাহু আকবার। জোরে জোরে হাত জাগায় দেন, আল্লাহু আকবার। ও কি, যারা হাত জাগান নাই তারা কি আল্লাহকে পাইতে চান না? জোরে হাতটা টান টান করে ডাক দিয়া বল আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বল আল্লাহ, আরো জোরে একটা আওয়াজ করে ডাক দিয়া বল ইয়া আল্লাহ। হয় নাই হয় নাই হয় নাই, জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে দরদ নিয়ে একটা ডাক দাও ইয়া আল্লাহ। ও যুবক, হাত নামাও, হাত নামাও। আল্লাহ তাআলাকে পাইতে চাইলে কি দরকার? দুনিয়ার এমপির সাথে সম্পর্ক করতে চাইলে এমপির হাদিয়া দেওয়া লাগে, এমপির মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করা লাগে, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার পুলিশের সাথে সম্পর্ক করতে চাইলে পুলিশের ঘুষ দেওয়া লাগে, মন্ত্রীর সাথে সম্পর্ক করতে চাইলে মন্ত্রীকে হাদিয়া দেওয়া লাগে, দলের সাথে দলের কাছ থেকে নমিনেশন নিতে চাইলে দলকে হাদিয়া দেওয়া লাগে, দলের সাথে কর্মী হওয়া লাগে। আর বাবা, দুনিয়ার নিজাম কয় প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক করতে চাইলে গিফট করা লাগে, বার্থডে গিফট করবা, বিভিন্ন বিভিন্ন যখন বিভিন্ন অনুষ্ঠান আসবে এই অনুষ্ঠানে গিফট করা লাগবে, বন্ধুর সাথে বন্ধুত্ব টিকাই রাখতে হইলে বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়ান লাগে। আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায় কি দরকার? এ মিয়া, আল্লাহ তাআলার
সাথে সম্পর্ক করতে চাইলে বেশি কিছু দরকার নাই, বেশি কিছু দরকার নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে একটা দিলের দরকার। যে দিলওয়ালা দিল নিয়া একটা ডাক দিবে, দুইটা ফোঁটা চোখে পানি নিয়া একটা যদি ডাক দেয় আল্লাহ, একটা ডাক যদি দিতে পারে আর দুইটা ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারে, আরশের মালিক আল্লাহ তাআলা তার হইয়া যায়। সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। কায় সাহাবী দেখতে কালা, কিন্তু আমার মাবুদের কাছে বড় বালা। আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাআদ, বিয়া করছো? কয় নবী গো, আমি যে কালো মানুষ, ইথিওপিয়ার মানুষ, একটু দেখতে কালা হয়, ঠোঁটগুলা মোটা মোটা হয়। কয় নবী, আমি হইলাম ইথিওপিয়ার, আমাকে কে মেয়ে দিবে? আমার ঠোঁট বাঁকা, ঠোঁট মোটা, আমি কালা, আমার ঘর নাই, আমার বাড়ি নাই। নবী আপনি তো জানেন, আপনি খাইলে আমি খাই, আপনি না খাইলে আমি না খেয়ে থাকি। ও নবী, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার সংসার নাই। নবী কয় বিয়া করবানি? যুবক সাহাবী তো বিয়ার মজা তো সবাই চায়, মুস্কি হাসি দিছে। কয় বিয়া করতে চাও? হ্যাঁ জোরে বলে না, তবে মুস্কি হাসে, এটাও বিয়া করতে যায়, বুঝাইতে চায়। ডাক দিয়া কয় নবী, কয় বিয়া যেহেতু করবা, যাও যাও, একটা পত্র লেখা দিলাম, এই পত্রটা নিয়া মদিনার অমুক বাড়িতে চইলা যাবা। ওই বাড়িতে একটা মেয়ে আছে, মদিনার সবচেয়ে সুন্দর রূপসী যুবতী, যাকে হুরে মদিনা বলা হয়, যার মতো এত সুন্দর মদিনায় আর কোনো মেয়ে নাই। সাদ বলে নবীর পত্র পাইয়া আমি দৌড় শুরু করলাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে সাদ, কেন এত দৌড়াও, কি হয়েছে? কয় বোঝানো না, আল্লাহর নবী আমার বিবাহ ঠিক করে ফেলছে। সুবহানাল্লাহ। কয় থামাইও না। সাহাবীর ঘরে যখন ঘরের দরজায় নক করে, দরজা খোলো খোলো খোলো, সালাম দিছে। সাহাবী দরজা খুইলে কয় কিরে সাদ, কেন আসছো? কয় জবান দিয়ে কিছু কয় না, নবীর দেওয়া পত্রটা সাহাবীর হাতে দিয়ে দিয়েছে। একবার পত্রর দিকে তাকায়, আর একবার সাদের চেহারার দিকে তাকায়, একবার পত্রর দিকে তাকায়, আর একবার সাদের চেহারার দিকে তাকায়। কিরে নবী এই পাত্র হিসাবে আল্লাহর নবী এই ছেলের ব্যাপারেই প্রস্তাব করছে, অথচ আমার মেয়ে মদিনার সবচেয়ে বড় সুন্দরী, মুখের উপরে নাও করতে পারে না, কারণ প্রস্তাবটা তো পাঠাইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যাখ্যান করতে পারে না, কিন্তু দরজাটা লাগায়া দিয়েছে। সাদের মুখটা মলিন, দরজা লাগায়া দিয়েছে, তার মানে আমাকে কি, আমার কাছে কি মেয়ে বিবাহ দিবে না? মুখটা মলিন হয়ে গেছে। ভিতরে মেয়েকে ডাক দিয়ে কয় মা, তোমার বিবাহের একটা প্রস্তাব এসেছে। মা, যেই ছেলে প্রস্তাব করেছে দেখতে কালা, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, দন্দৌলত নাই। এরে মা, ঠোঁটগুলো মোটা মোটা, এর মতো মদিনায় এত খারাপ দেখতে আর কেউ নাই। মা, কিন্তু প্রস্তাবটা পাঠাইছে আল্লাহর নবী। কয় বাবা তুমি কি বলেছো? কয় আমি এখনো কিছু বলি নাই, দরজা লাগায় দিয়েছি। কয় মেয়ে ডাক দিয়া কয় বাবা, প্রস্তাবটা আল্লাহর নবী পাঠাইছেন, ছেলে যে হোক দেখার সুযোগ নাই, আল্লাহর নবী যেহেতু পাঠাইছে, দরজা খুইলা জলদি ঘরে নিয়ে আসো। বাবা আমি আমার এই প্রস্তাব, আমি আল্লাহর নবীর এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ও বাবা, আল্লাহর নবীর এই প্রস্তাবে যদি রাজি না হই, আল্লাহর নবী বড় কষ্ট পাবেন। শুধু রাজি হব তা না বাবা, আমি এই সাদের জন্য আমি আমার জীবন কোরবান করে দিব। আমি আমার খেদমত করে, আমি আমার স্বামীর খেদমত করার জন্য সর্বক্ষণিক প্রস্তুত। আল্লাহর নবীর সাহাবী সাদ ঘরের সামনে বৈশা, মুখটা মলিন, ঘরের দরজাটা খুইলা সাহাবী ডাক দিয়া কয় রে সাদ, আয় আয়
আমি তো দরজা কয় আমি তো ভয় পেয়ে গেছিলাম, আপনি এখন ডাকতেছেন আপনার মেয়েকে বিবাহ দিবেন না? কয় সাদ, বিবাহ তো মুখের কথা না, মেয়ের পারমিশন লইলাম, আমার মেয়েও রাজি, যা যা বিবাহর আঞ্জাম দে, আমি আমার মেয়েকে তোর কাছে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাদ একটা দৌড় দেয়, আল্লাহর নবীর দরবারে হাজির। নবী বিবাহের জন্য রাজি। নবী কয় বিবাহ কি দিয়া করবা? কয় কিছু আসেনি। কয় নবী আমার কাছে যা আছে তো আপনিই জানেন, দুইটা হাত, দুইটা পা, চোখ, কান ছাড়া আর কিছু নাই। আপনি খাইলে আপনি খাই, আপনি না খাইলে আমি না খেয়ে থাকি। নবী কয় যা যা, আরেকটা পত্র লেখা দিয়েছে, এই পত্রটা নিয়ে আমার ওসমানের কাছে চইলা যাবা। ওসমানের কাছে চইলা গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিরহাম বড় একটা থলে দিয়ে দিলেন। কয় যাও যাও, এর থেকে বিবাহর আঞ্জাম দাও। মার্কেট করার জন্য, বিবাহর মার্কেট করার জন্য যখন বাজারে চইলা গেলেন, এমন সময় মদিনায় এলান হয়ে যায়, ও মদিনার বাসী শুনেছো আল্লাহর নবী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে যুদ্ধে যাবে। কে কোথায় আছো? আয় আয়, আল্লাহর নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করো। যুদ্ধের প্রস্তুতিও চলতেছে। সাদ একবার এমন সময় বিবাহর সরঞ্জাম কিছু কিনে ফেলছে। সাদ চিন্তা করতেছে আল্লাহর নবী যুদ্ধে যাবে, কাফেররা নবীকে আঘাত করবে, নবীর সাহাবীরা মার খাবে, আর আমি ফুলসজ্জার রাত্রে আনন্দ উল্লাস করব না। না, তা হতে পারে না। আমার নবীর মোহাব্বত তো আমার কাছে বেশি, আমার বিবির চেয়ে আমার নবীর মোহাব্বত বেশি। আমার নবী মার খাবে, আমি সহ্য করতে পারি না। সাহাবী দোকানদারকে ডাক দিয়ে বলে, ভাই এরে ভাই, তুমি যে তোমার কাছ থেকে যে সদাই কিনেছি, তোমার সদাই এটা তুমি নিয়ে যাও, আমার দিরহামগুলো আমাকে দিয়ে দাও। কয় সাদ কি হইল? কয় এত প্রশ্ন কইরো না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো নিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন, একটা তরবারি ক্রয় করলেন, একটা ঢাল ক্রয় করলেন, আর একটা কাপড় দিয়ে সুন্দর করে তার মাথা এবং চেহারা ডাইকা ফেললেন, এমনকি বডিও ডাইকা ফেলছে। কারণ আল্লাহর নবী যদি দেখে সাদ এখন যুদ্ধের ময়দানে যাবে, নবী যাইতে দিবে না, দিবে না, দিবে না। কারণ সাদের তো বিবাহ তৈয়ার, সাদের তো আজকে বিবাহ হবে। সাদ বিবাহের জন্য প্রস্তুতি না নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে। নিজেকে ঢাইকা যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফেরদের শিবিরে ঢুইকা যুদ্ধ করতেছে। হঠাৎ করে কাফেররা দেখে এটাকে মুসলমান না, কাফের বোঝা যায় না, কিন্তু তুমুল বেগে যুদ্ধ করতেছে। কাফেররা একবার মনে করছে তাদের সাথী তাদের শিবিরে ঢুইকে গেছে। পরক্ষণে যখন দেখে একজন কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠায় দিচ্ছে, তখন বুঝতে পারলো এটা মুসলমানদের কেউ হবে। একের পর এক তীর আর আঘাত যখন শুরু হয়ে গেছে, সাহাদের নিথর দেহটা জমিনে লুটাইয়া পড়ে, শাহাদাত বরণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যখন বিজয় অর্জন করেছে, সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে সামনে আনো। এমন সময় তাকাইয়া দেখে কাফেরদের শিবিরের সামনে একটা লাশ পড়ে আছে, চেহারা ঢাকা, বোঝা যায় না কার লাশ। আল্লাহর নবীর সামনে যখন লাশটাকে হাজির করলো, নবী তাকাইয়া দেখি একটু চেনা চেনা লাগে, চোখ দুইটা দেখা। নবী কয় কাপড়টাকে সুন্দর করে খুলো। নবী তাকাইয়া দেখে নবীর কালো সাহাবী সাদ শহীদ হয়ে গিয়েছে। নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমার সাদ কেমনি যুদ্ধের ময়দানে আসলো? ও তো এখন ফুলসজ্জার রাতে থাকার কথা,
নতুন বিবাহ কইরা শ্বশুর বাড়িতে থাকার কথা, কেমনে এখানে আসলো? কয়ে নবী আমরাও জানি না, তবে হ্যাঁ মুখ ঢাইকা লুকাইয়া লুকাইয়া আপনার চেহারার থেকে আড়াল কইরা যুদ্ধের ময়দানে আসছি। নবী আমার ডাক দেয়া কয় সাহাবাই কেরাম আমার সাদের দাফনের ব্যবস্থা করো। নবী যখন দাফন দিবে এমন সময় আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমি আমার সাদের উপরে রাজি, আল্লাহ তুমি আমার সাদের উপরে রাজি হইয়া যাও। আল্লাহ আমার সাদকে তুমি কবুল কইরা নাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি নবীর জবান থেকে এটা শুই না, আমি মনে মনে আফসোস হইলা এইখানে যদি হযরতে সাদ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম তাহলে আমার মতো ভাগ্যবান আর কেউ থাকতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হইল দুনিয়া ত্যাগী, আর আপনি আমি হইলাম দুনিয়া লোভী। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়া ছাড়া কিছু বুঝি না, ঠিক কিনা? ব্যবসা করতে গেলে লাভ খুঁজি, ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম আখিরাতের লাভ খুঁজছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, জোরে কোন না সুবহানাল্লাহ। কয় সাহাবায়ে কেরাম কেমনে আখিরাতের লাভ খুঁজছে? একদিন মক্কা মদিনায় অভাব অনটন দেখা দিলেন। তখন আমির হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার প্রেসিডেন্ট, মদিনার আমির। সুবহানাল্লাহ কোন, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার প্রেসিডেন্ট কে? হযরত আবু বকর। মদিনায় অভাব অনটন দেখা দিলেন, মানুষের খানা নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা কইরা সবে মাত্র মদিনায় ঢুকলেন। আইসা শুনে মদিনার ভিতরে বড় অভাব। ব্যবসায়ীর আইসা বলে উসমান আজকে একটু ব্যবসা করব, কারণ মদিনায় সম্পদ নাই, হাহাকার চলতেছে, অভাব অনটন দেখা দিয়েছে। ওসমান ডাক দিয়ে কয় কেমন ব্যবসা করবা? কয় মাল যদি দাও তাহলে তোমার 20% লাভ দিব। ওসমান কয় না না হবে না, হবে না। কয় 30% দিব। কয় না না হবে না। 40%। কয় না না হবে না। কয় 50% লাভ দিব। কয় না। সব নিরুপায় হইয়া যখন চইলা যায়, ওসমান ডাক দিয়া কয় এই শোনো শোনো, আমি তো একজনের সাথে ব্যবসা করব যে আমাকে 100% লাভ দিবি। সবাই বসে তাহলে তো আর এখানে সম্ভব না, সব চইলা যায়। কয় যাইও না, এতদিন তো ব্যবসা করছি আর তোমরাও ব্যবসা করছো, আজকে একটু মালিকের সাথে ব্যবসা করব, আল্লাহ তাআলার সাথে ব্যবসা করব। সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় ভাই আমার যত ব্যবসায়ী মাল আছে এই মালগুলো আমি তোমাদেরকে বন্টন করে দিলাম, তোমরা সকলের ঘরে পৌঁছায়া দাও। কোনো বিনিময় লাগবে না, কোনো টাকা লাগবে না, সব মানুষের ঘরে 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 যেন পৌঁছায়া যায়। কেউ যেন না খেয়ে থাকে, কারো ঘরে খানা পৌঁছে না, এমন যেন না হয়। আমি তো আজকে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করব, আমার আল্লাহর ওয়াদা আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, আর আল্লাহ তাআলা বিনিময় 10 গুণ বাড়াইয়া, কোনো বর্ণনায় আল্লাহ তাআলা বলেন 27 গুণ বাড়াইয়া, কোনো বর্ণনায় 70 গুণ বাড়াইয়া, কোনো বর্ণনায় 700 গুণ বাড়াইয়া আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। কয় ব্যবসাটা দুনিয়ার মানুষের সাথে না, আল্লাহর সাথে কইরা ফেলছি, সবাই খাদেম হয়ে যাও। এটা হলো সাহাবায়ে কেরাম, হলো দুনিয়া ত্যাগী, আর আমরা হইলাম দুনিয়া লোভী। নবী সেই কথাই বলেন, কয় আলোকিত কিছু মুমিন আছে যাদের 1 নাম্বার গুনাহ তাজাফি মিন দারিল গুরুর, তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়ালিনাবাতু ইলা দারিল খুলুদ। আল্লাহু আকবার কোন। কয় 2 নাম্বার গুণ হইল যারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। আল্লাহু আকবার। আর আমাদের নজর হইল দুনিয়ার দিকে। কয় 1 তালা করছি, কেমনে 2 তালা করব? নবী কয় না না, তাদের হলো তারা থাকবে দুনিয়ায় কিন্তু নজর থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কদম আমাদের পিছায় মুরব্বী বয়স হয়ে গেছে,
হসপিটালে ভর্তি, প্যারালাইজ হয়ে গেছে, এক হাত অবাস, এক পা অবাস। তখন হসপিটালের বেডে শুইয়া শুইয়া রিমোট দিয়া চ্যানেল পাল্টাইয়া দেখে। তখন একবারও ইস্তেগফার পড়ে না, একবারও কালিমা পড়ে না, একবারও লা ইলাহা ইল্লাল্লাহ কয় না। ঠিক কেনা জোরে বলেন, আছে কি নাই? কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কিধর জানা है কিধর দেখ रहा है। কোথায় যাইতেছি আর কোথায় তাকায় রইলাম? সকলেই তো আমরা কবরের পথের যাত্রী, নাকি ঠিক বলেন? হ্যাঁ, সকলেই কবর পথের যাত্রী। ও বাবা, সবাই কবরের উদ্দেশ্যে রওনা করতে হবে। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। তোমার আমার নবী সেও দৈনিক বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মিয়াতামাররা দৈনিক 100 বার ইস্তেগফার করি। কারণ আমি নবী ইস্তেগফার করে দৈনিক 100 বার। ও যুবক ভাই, বুঝে থাকলে বলেন, নবীর কোনো গুনাহ আছে? হ্যাঁ, কোনো গুনাহ আছে? তারপরে নবী বলেন, আমি দৈনিক 100 বার গুনাহ করি, ইস্তেগফার করি। কই কেন? কই উম্মতকে শিখাইবার জন্য। নবী যদি ইস্তেগফার করে, তোমার আমার ইস্তেগফার করার দরকার আছে কি নাই? কয় নবী কেমন জানোনি? কয় নবীর কোনো গুনাহ নাই। সমস্ত পয়গম্বররাও আমার নবীর তাবেদার। আমার নবীর সমস্ত পয়গম্বরদের নবী বলুন সুবহানাল্লাহ। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে ফুলসিরাতে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত ও মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত ও মিজানে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যাহা কিছু চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত ও মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত ও মিজানে। আল্লাহু আকবার। নবী শিখাইয়া যায়, উম্মতেরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দৈনিক 100 বার ইস্তেগফার করি। আমি গুনাহ করেছি এজন্য নয়, তোমাদের ভিতরে যেন ইস্তেগফারের আমল হয়, তোমাদের ভিতরে যেন ইস্তেগফারের জজবা হয়। নবী যদি দৈনিক 100 বার ইস্তেগফার করে, তাহলে তা আমাদের দৈনিক লাখ লাখ কোটি কোটি বার ইস্তেগফার করা দরকার। ঠিক কিনা জোরে বলে? না না বাবা, আমরা তো দুনিয়ায় মইজা রইছি, জান্নাতে যাওয়ার ফিকির নাই। অথচ আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বড় পাগল। উসিলা খুঁজা 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 বান্দাকে জান্নাতে বানায় দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, বলাওকে একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলো, ফেরেশতারা তাকাইয়া দেখ, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইলাম। আমার বান্দাকে আমি জবান দিলাম, আমার বান্দা আমার দেওয়া জবান দিয়া মাকে মা বলিয়া ডাক দিয়া খুশি করে, বাবাকে বাবা বলিয়া ডাক দিয়া খুশি করে, আমার বান্দা নেতাকে নেতা বলিয়া ডাক দিয়া খুশি করে। আমি তো আমার বান্দার নজরের দিকে, জবানের দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া রইলাম, কখন আমার বান্দা আমাকে ডাক দিবে আল্লাহ, আর আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিব। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া থাকে। যখন বান্দা ডাক দিয়া বলে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হইয়া যায়। এই জন্যই দেখবেন আল্লাহর কিছু আশিক বান্দা আছে, ওরা যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ বড় খুশি হইয়া যায়। ওরা শুধু মজা পাইয়া ডাকতেই থাকে, ডাকতেই থাকে। বাজারে গেলে তখনও বলে আল্লাহ 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 আল্লাহ। রাস্তায় বের হইলে তখনও বলে আল্লাহ 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 আল্লাহ। ওরা দুনিয়ার
কারো কাছে মাথা নত করে না, সব সময় শুধু আল্লাহ তাআলাকে ডাকতেই থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা আমার মোহাব্বতে আমাকে ডাকতেই থাকে। ও ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা আমাকে ডাকলো আমি আল্লাহ ওদেরকে জান্নাতের ফয়সালা শুনাইয়া দিলাম। আরো কিছু আল্লাহর আশিক বান্দা আছে, ও যুবক ভালো করে বুঝো, যারা যখন গভীর রাত্র যখন হইয়া যায়, সব মানুষগুলো যখন ঘুমায়, পশু পাখিও ঘুমায়, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ঘুমায়, ওই সময় ওই আল্লাহর আশিক বান্দা রাত্রবেলা উঠা ওযু কইরা যায় নামাজটা বিছাইয়া, ও যুবক ভাই তসবিহটা নিয়ে যায় নামাজের উপরে বইসা, আল্লাহর বান্দা এখন করুণ সুরে আল্লাহকে ডাক দেয়, আর ডাক দিয়া বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহর বান্দা বড় পাগল হইয়া যায় আর ডাকতে থাকে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। স্ত্রী পাশে ঘুমায় জানে না, সন্তান পাশে ঘুমায় খবর নাই, কিন্তু আল্লাহর বান্দা বড় করুণ সুরে মালিককে ডাকতে থাকে। ডাকতে 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 মালিকের সাথে এত গভীর প্রেম, এত প্রেম, আল্লাহর বান্দা এত গভীর প্রেমে মগ্ন হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তাকাইয়া থাক, যেই বান্দা আমাকে নির্জনে ডাক দেয়, আমি আল্লাহকে বলে নাই আর আমির বিছনা সাইরা আমি আল্লাহকে পাবার জন্য যায় নামাজে বৈশা গেছে, আমি আল্লাহ আমার 70,000 পর্দা উঠাইয়া আমি আমার বান্দার মুলাকাতের জন্য বৈশা গেলাম। আমার বান্দা আমাকে ডাকবে আর আমি আমার বান্দার মুলাকাতে হাজির হয়ে যাব। চিল্লায়া বল আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। হয় নাই জোরে বল আল্লাহু আকবার। ও কলেজার যুবক, এই জন্য একটু দরদ নিয়ে ডাক দাও, আল্লাহ 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 আল্লাহ। মজা লাগেনি? ও যুবক একটু জবান কইলা বলো তো মজা লাগেনি? কয় আমার রবের নামের ভিতরে এত মজা, এত মজা, এত মজা। দিল কে গহরাই সে উনকা নাম জব লেতা হো मैं, दिल के गहराई से उनका नाम जब लेता हो मैं, चमकती रहे मेरे कदमों को बहारी कायनात, चमकती रहे मेरे कदमों को बहारी कायनात। কয় দিল থেকে যখন আল্লাহ তাআলাকে ডাক দেই, এত মজা আর এত স্বাদ, এত মজা আর এত স্বাদ। কয় তামাম দুনিয়ার বাদশাহী দান করলে তারপর এত মজা নাই। একটু রাত্রবেলা উঠা বাবা ওযুটা কইরা যায় নামাজটা বিছাইয়া একটু তাসবিহটা হাতে নিয়ে একটু ডাক দিও, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনে হবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা ডাকের জবাব দেয়, প্রত্যেকটা ডাকের জবাব দেয়, প্রত্যেকটা ডাকের জবাব দেয়। একটু ডাক দিয়া বলো আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। तमन्ना दिल से रख्सत हो गया, तू तमन्ना मेरे दिल में रह गया, तमन्ना दिल से रख्सत हो गया, तू तमन्ना मेरे दिल में रह गया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কলিজার যুবক, যখন আল্লাহ তাআলার বান্দা যখন ডাক দেয় আল্লাহ, আল্লাহ তাআলা বড় খুশি হইয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, বড় আদর করে তোরে বানাইলাম, এরে বান্দা একটু আমাকে ডাক দাও, আমি আল্লাহ তো তোর ডাকের অপেক্ষায় রইলাম। ও কলেজার যুবক, আল্লাহর বান্দি গভীর রাত্রবেলা দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের আলো বন্ধ, সব মানুষগুলো ঘুমায়, বলে তামাম পৃথিবী স্তব্ধ। আল্লাহর বান্দি এখন আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, মালিক তুমি ছাড়া আর কেউ নাই, আমার গায়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষের স্পর্শ করে নাই গো আল্লাহ, কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই, আজকে তুমি আমাকে জেনার সম্মুখীন দ্বারা করাইয়া দিলা। আয় আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। বারবার যখন আল্লাহর বান্দি ডাকতে থাকি, এমন সময় জালেম ডাক দিয়া কয়, বোন তুই কেন কান্না করস, কিসের জন্য কান্না করো? আমার সাথে যৌন খেলায় লিপ্ত হইয়া কত মহিলা পুরো হাসি খুশি প্রকাশ করলো, তুই কেন কান্না করো? ডাক দিয়া বলে, ভাই আমি জীবনে কোনো দিন বেগানা পুরুষের সামনে দাঁড়াই নাই, আমার চেহারা জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখতে পারে নাই, আমাকে স্পর্শ করতে পারে নাই, আজকে সামান্য কয়টা টাকার বিনিময় আজকে আমি জিনার সম্মুখীন দাঁড়াইয়া গেলাম, আমার এই শরীরটা নাপাক হইয়া যাবে, আমার এই শরীরের বেগানা পুরুষের স্পর্শ পড়বে। ও ভাই, আমি কেমনে আমার মালিকের সামনে দাঁড়াইব, আল্লাহ তাআলার সামনে কেমনে আমি জবাব দিব, এই ভয়ে আমি কান্না করি। যুবকটা একটা ওই জালেম একটা চিৎকার মারিয়া জমিনে পড়িয়া যায়, আর ডাক দিয়া কয়, বোন এখন পর্যন্ত জীবনে জেনা করো নাই, এখন পর্যন্ত কোনো পুরুষের স্পর্শ পড়ে নাই, এই জন্যই যদি এত পরিমাণে কান্দো, রে বোন আমি তো জেনা এত পরিমাণে করেছি, কোনো অভাব নাই, আমার সুদের গুণ আছে, আমার ঘুষের গুণ আছে, আমার মতো জালেম আর কেউ নাই, আল্লাহ তাআলা বুঝি আমাকে মাফ করবে না। বোন যা তোর মতো একজন পবিত্র মহিলাকে আমি নাপাক বানাইব না, যে টাকা দিয়েছে এই টাকা আর রিটার্নও ব্যাক করা লাগবে না, যাও বোন আমি তোমাকে ছেড়ে দিলাম, আর আমিও তওবা করলাম, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন অন্যায় করব না, পাপাচার করব না। আল্লাহর বান্দা এখন কানতে রাত্রবেলায় তার ইন্তেকাল হইয়া যায়। মানুষগুলো বলে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে। মানুষগুলো দলে জালেমকে দেখার জন্য আসি, আইসা দেখে একটা ফুটান্ত গোলাপ, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জলমল করতেছে, আর লেখা, মানুষ এই আল্লাহর বান্দাকে গালি দিবা না, ওর এক রাত্রের আমল, এক রাত্রের তওবা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওকে মাফ করে জান্নাতি বানায়া দিয়েছে। ও সাপাহারের মুসলমান, যদিও বাইরে প্রোগ্রাম হওয়ার কথা ছিল বাবা, বৃষ্টির কারণে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছেন, বড় দামি জায়গা, পবিত্র জায়গা, আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছে রে যুবক, আজকে একটু তওবা করো, আর জিন্দেগিতে গুনাহ করবা না, আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। যদি কেউ বলো, হুজুর আমার পায়ে হাত দিলে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, বাবা আমি তোর পায়ে হাত দিতে পারি, তারপরও তুমি নামাজ ছাইরো না। হুজুর মুখে বললে হবে না, আমি আপনার সামনে আসি, পায়ে হাত দেন, আমি বাবা সত্যই আমি তোমার দুইটা পায়ে হাত দিলাম, আর নামাজ ছাইরো না। কোরআন হাদিস দিয়ে খুলিয়া দেখলাম, ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, কবরের ভিতরে 99টা সাপ হাজির হয়ে যাবে, কারো বা কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলিয়া উঠবে। এই জন্য বাবা আজকে তো আমি মুসাফির, বহুদূর থেকে তোমাদের মাঝে আসছি, আজকে থেকে তওবা করো, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ যদি আজকে তওবা কবুল করে নেয়, উসিলায় জান্নাতের মালিক বানায় দিবে। যদি কেউ বলো, হুজুর আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, অনেক বলতো, আর হুজুর আমি যুবক মানুষ, নামাজ
পড়ার সময় পাই না, পড়াশোনা করি। তাকাইয়া দেখো কলেজ ভার্সিটি কত আল্লাহর বান্দা বলে নামাজ ছাড়ে না, পড়াশোনা করে, জুব্বা লাগায়, পাগড়ি লাগায়, তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে। বলো হুজুর আমি সাপাহারে দোকানদার, ব্যবসা করি, নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো সাপাহারে কোনো কত আল্লাহর বান্দা আছে যারা নামাজ ছাড়ে না, দোকানদারি করে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি চাকরিজীবী, নামাজ পড়ার সময় পাই না, এইখানেও অনেক চাকরিজীবী ভাই আছে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে রে বাবা, এখনো সময় আছে। আল্লাহ তাআলাকে ডাক দাও, তওবা করো, আর কোনোদিন নামাজ ছাড়বা না। একটা যুবক এই ময়দানে আসো কি হুজুর আজকে নিয়াত করবো আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করবো না, ইসলাম বিদ্বেষী কোনো কাজ করবো না, এমন কোনো যুবক আছে? একটু হাতটা বাড়াইয়া দাও, আমার হাতে হাত লাগাইয়া তওবা করবা, একটু আসো, আয় আয় আয়। একটা যুবক একটু দাঁড়া, কে আসো আর কোনোদিন নামাজ ছাড়বা না? কে আসো একটু আসো না রে ভাই, আর কে আসো আর নামাজ পারবে না? বাবা একটু দাঁড়ান, আল্লাহু আকবার, একটু হাতটা বাড়াইয়া দাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না। ও যুবক ভাই যে আমার বাজান 5 ওয়াক্ত মুসল্লি, তারপরও নিয়াত করতেছে, কে আর যুবক আর নামাজ ছাড়বা না? কে আসো একটু হাতটা লাগাইয়া দাও, আসো না, একটু আসো, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। ও যুবক ভাই কমাস কমাসকে একটু তওবার নিয়তে 2টা হাত জাগাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, তওবা করলাম, বলো বলো তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।